বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বিজনেস ম্যাথ থেকে আরও একটি ক্লাস নিচ্ছি। আমরা বিজনেস ম্যাথের নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে আমরা বিজনেস ম্যাথের এই নাম্বার সিস্টেমের দ্বিতীয় অঙ্কটা করছি। প্রবলেম 5-12i ডিভাইড বাই 3 + 4i কে a + ib আকারে প্রকাশ করো। এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এরকম যে 5-12i ডিভাইড বাই 3 + 4i কে a + ib আকারে প্রকাশ করো। তো আমরা এখন সলিউশন করছি। 5-12i ডিভাইড বাই 3 + 4i, আমরা জানি যে কোনো রাশিকে যখনই a + ib, কোনো ভগ্নাংশকে যখনই a + ib আকারে প্রকাশ করতে বলবে, তখন আমরা ওই ভগ্নাংশের হর যেটা থাকবে, হর যে রাশি দেওয়া থাকবে সেই রাশির অনুবন্ধী রাশি দিয়ে আমরা লব এবং হর দুটাকে গুণ করব। আমরা এটাই করলাম। 3 + 4i এখানে আছে। 3 + 4i এই রাশির অনুবন্ধী রাশি হচ্ছে 3 - 4i। আমরা এখন 3 - 4i দ্বারা লব এবং হর দুটাকে গুণ করে দেব। 5 - 12i ইন্টু 3 - 4i ডিভাইড বাই 3 + 4i ইন্টু 3 - 4i। 3 - 4i দ্বারা আমরা কী করলাম? লব এবং হর দুটোকে গুণ করলাম। পাশে আমরা নোট দিয়ে দেব লব ও হরকে 3 - 4i দ্বারা গুণ করে। এবার আমরা গুণের নিয়মে গুণ করে দেব। 5 দিয়ে 3কে গুণ করলে 3 × 5 = 15, 3 × 4 = 20 মাইনাস 20i, আর 12 দিয়ে গুণ করলে 3 × 36 - 36i, আর মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে আসবে 12 × 4 4 × 48 i গুণ করে i²। আর নিচে একটা সূত্র হয়ে আছে a + b a - b। a + b a - b সূত্র কি? a² - b²। স্কোয়ার মানে 3² আর 4i হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি 3 × 3 = 9, আর এখানে 4 × 4 = 16, 16i², আর উপরে 20i আর 36i যোগ করলে 56i। 15 - 56i প্লাস 48i² ডিভাইড বাই 9 - 16i²। আর নিচে এখন আমরা যে কাজটা করব, এখানে এটা হচ্ছে i², যে রাশিটা দেওয়া আছে i², এই i² মানটা আমরা বসিয়ে দেবো। i² এর মান আমরা জানি i² সমান কত? -1। এখন যেখানে যেখানে i² লেখা ছিল এই i² এর জায়গায় আমরা -1 বসিয়ে দেবো। তাহলে এখানে আসবে 15 - 56i প্লাস 48 ইন্টু -1, আর নিচে 9 - 16 ইন্টু -1, i² জায়গায় আমরা -1 বসিয়ে দিলাম। এবার পরের লাইনে এসে আমরা 15 - 56i, আর এখানে মাইনাস আর প্লাস গুণ হয়ে আমাদের কী হয়ে যাবে? -48, প্লাস 48 ইন্টু -1 গুণ করে -48 হয়ে গেল, আর নিচে -16 - 1 গুণ করে +16। এখন দেখতে পাচ্ছি এখানে 48 থেকে 15 বাদ যাবে। 48-এর সামনে আছে মাইনাস, আর 15-এর সামনে আছে প্লাস। তাহলে 48 থেকে 15 বাদ দিলে -33 -56i, আর নিচে আসবে 16 আর 9 যোগ 9 + 16 যোগ করলে 25। এখন আমরা এই 25কে একবার 33-এর নিচে নেব আর একবার 56i এর নিচে নেব। তাহলে -33/25 -33/25 আর -56i/25। কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে a + ib আকারে প্রকাশ করো। তো a + ib আকারে প্রকাশ করো বলছে, জন্য আমরা কী করব? মাঝখানে চিহ্নটা মাইনাস ছিল, কিন্তু আমরা এখানে প্লাস আকারে নিয়ে আসবো। আর কী করে? -33/25 যা আছে তাই থাক, এভাবেই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। আইটাকে আমরা ভেতর থেকে আমরা সামনে নিয়ে আসলাম একদম, আর এই মাইনাসটাকে 56-র সাথে ভেতরে দিয়ে দিলাম। তাহলে -56/25, আর সামনে থাকবে আই, আর এখানে প্লাস চিহ্ন। এটাই ছিল আমাদের a + ib আকারে প্রকাশ। আরও একটা অঙ্ক করাচ্ছি এই অধ্যায় থেকেই। প্রবলেম নাম্বার 3, এটা 3 নম্বর প্রবলেম করাচ্ছি। এটা a + ib আকারেই প্রকাশ, কিন্তু একটু নিয়ম ভিন্ন, এবং এই টাইপের অঙ্ক আমাদের বেশ কয়েকবার পরীক্ষায় দিয়েছিল। a + i টু দি পাওয়ার 3, a + i হোল কিউব ডিভাইড বাই 4 + 3i রাশিকে a + ib আকারে প্রকাশ করো। এটা একটা রাশি দেওয়া আছে। এর আগের যে অঙ্কটা করলাম, আগের দুটো অঙ্ক, ওটার থেকে এটা একটু ভিন্ন আছে, এটা করে দিচ্ছি। দেখো এখানে কী বলেছে? 1 + i টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 4 + 3i। 1 + i টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 4 + 3i। এখানে আমাদের দেখতে পাচ্ছি এই ভগ্নাংশের লব হচ্ছে 1 + i হোল কিউব, আর লব হচ্ছে 1 + i হোল কিউব, আর হর হচ্ছে 4 + 3i। এখন এখানে কিউব থাকার কারণে আমরা উপরে এই রাশিটাকে সম্পূর্ণ আগে ভেঙে নিব, নিয়ে তারপর আমরা নিচে যে হর যে রাশি দেওয়া আছে, এই হর রাশির অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করব। তা আমাদের প্রথম কাজ হচ্ছে 1 + i হোল কিউব, এটাকে ভেঙে নেওয়া। a + b হোল কিউবের সূত্র কি? a³ + 3a² b + 3ab² + b³। আমরা এখানে
ওই সূত্র প্রয়োগ করলাম। তাহলে 1 এর উপর কিউব আসবে প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 1 আই স্কোয়ার মানে 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব মানে কি এখানে আইটা ছিল বি, তাহলে বি এর উপর কিউব মানে আই এর উপর কিউব। আর নিচে 4 প্লাস 3 যেমন ছিল তেমনই বসবে। তারপর এখানে আসবে 1 এর উপর কিউব দিলে 1ই থাকবে, 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু আই তার মানে 3i, আর 3 ইন্টু 1 ইন্টু আই স্কোয়ার তার মানে 3i স্কোয়ার। আর এখানে আই কিউবকে ভেঙে লিখলাম আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আর আই গুণ করলেই আই কিউব হবে। এবার 4 প্লাস 3i যেমন ছিল তেমনই থাকলো। পরের লাইনে এসে পরের লাইনে এসে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে 1 নেমে গেল, 3i যেমন ছিল তেমনই নামলো, মানে 3i স্কোয়ারের জায়গায় আমরা এখন কী করব, মান বসাবো। আমরা জানি আই স্কোয়ার সমান কত -1, তাহলে 3 ইন্টু -1 প্লাস হচ্ছে আই স্কোয়ার, এখানে -1 ইন্টু আই স্কোয়ার জায়গায় মান বসিয়ে দিয়েছি আর নিচে যেমন ছিল তেমনই রাখলাম 4 প্লাস 3i। এখানে 1 প্লাস 3i কোনো চেঞ্জ নাই, যেমন ছিল তেমনই থাকবে। আর -3 প্লাস 3 আর -1 গুণ করলে -3 হবে, এখানে -1 আর আই গুণ করে -i হবে আর নিচে 4 প্লাস 3i। এখন আমরা যোগ বিয়োগ করতে পারবো, এখানে +1 আর এখানে -3 থেকে 1 বাদ যাবে, বাদ গেলে কী হবে -2 থাকবে। আর 3i থেকে একটা i বাদ যাবে, গেলে 2 প্লাস 2i থাকবে। এখন আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে 4 প্লাস 3i এর অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হর দুটাকে গুণ করে দেব। তাহলে দেখা যাচ্ছে এখানে 4 প্লাস 3i এর অনুবন্ধী রাশি 4 মাইনাস 3i, 4 মাইনাস 3i দিয়ে আমরা লব এবং হর দুটাকে গুণ করে দিলাম। 4 মাইনাস 3i নিচে আসবে 4 মাইনাস 3i, পাশে নোট দিয়ে দেবো 4 মাইনাস 3i দ্বারা লব ও হরকে গুণ করে। এখন এখান থেকে গুণের নিয়মে গুণ করে দেবো, -2 ইন্টু 4 4 দুগুণ 8, তারপরে -2 ইন্টু -3i 3 দুগুণ 6, -1 প্লাস 6i। এবার 2i দিয়ে গুণ করবো, 2i ইন্টু 4 4 দুগুণ 8 প্লাস 8i, আর 2i ইন্টু -3i 3 দুগুণ 6 আর i গুণ করে i স্কোয়ার -6i স্কোয়ার। আর নিচে আসবে a প্লাস বি, এবার বি সূত্র কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখান থেকে দেখতে পাচ্ছি -8 নেমে গেল, 6i আর 8i যোগ করলে কত আসবে 14i, এখানে 6i স্কোয়ার আর নিচে আসবে 4 4 16 3 3 9 9i স্কোয়ার। এবার এখান থেকে আমরা যোগ বিয়োগ করে পাচ্ছি, উপরে কোনো চেঞ্জ করবো না, শুধু আই স্কোয়ারের জায়গায় পরের লাইনে আই স্কোয়ারের জায়গায় আই স্কোয়ারের মানটা বসিয়ে দেবো, -8 প্লাস 14i -6 ইন্টু -1, আই স্কোয়ার লেখা ছিল আই স্কোয়ারের জায়গায় আমরা লিখলাম -1, তার নিচে আসবে 16 মাইনাস 9 ইন্টু আই স্কোয়ার জায়গায় লিখলাম -1। একই অঙ্কে একই নোট বারবার দেওয়ার দরকার নাই, এই জন্য এখানে আমরা লিখিনি আই স্কোয়ার সমান -1, কারণ এর আগে একবার লিখেছি এইখানে আই স্কোয়ার সমান -1, এখানে দিলাম না এই কারণে। আচ্ছা, এবার এখান থেকে -8 প্লাস 14i -6 আর -1 গুণ করে +6 হয়ে গেল, আর নিচে 16 -9 আর -1 গুণ করে +9 হয়ে গেল, 16 প্লাস 9 কত আসবে 25। আমরা এই 25কে একবার -2 নিচে নিব, একবার 14i এর নিচে নিব। এবার 14i, এবার দেখো -2/25 প্লাস কত 14i/25। এবার এই আইটাকে আমরা সামনে নিব, কারণ আমাদের অঙ্কে a প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলেছে। এই জন্য -2/25 প্লাস i ইন্টু 14/25, এটাই ছিল আমাদের a প্লাস আই বি আকারে প্রকাশ। আজকে আমি তোমাদের এই পর্যন্তই করলাম এই ক্লাসটা। এর পরবর্তী ক্লাসে আরও একটা অঙ্ক করাবো, a প্লাস আই বি আকারে প্রকাশ। তারপরে মাত্র যাবো বর্গমূল নির্ণয়। যদি তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগে, তোমাদের অঙ্কটা বুঝতে পারো, তাহলে আমার ক্লাসটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বেশি বেশি। আর কেউ যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।